ফাইনালি আমরা আরও একটা বই আমাদের হাতে পেয়েছি। আমরা সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড ডক্টর জেনিত রয়ের লেখা এই বইটা আমরা পেয়েছি ক্লাস 11 সেমিস্টার অনের জন্য। বইটা কেমন হবে বা বইটার মধ্যে কী কী বিশেষত্ব আছে সেটা নিয়েই মূলত আমাদের আজকের ভিডিওটা। এই ভিডিওতে আমি বলবো যে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে অর্থাৎ হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে যে প্যাটার্নগুলো দিয়েছিল সেই প্যাটার্ন অনুযায়ী সমস্ত ধরনের প্রশ্ন এখানে আছে। কেস বেস এমসিকিউ, কনসেপচুয়াল এমসিকিউ, ট্রু ফলস, তারপর হচ্ছে অ্যাসারশন রিজনিং, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বা ইভেন্টস, কলাম ম্যাচিং, ডায়াগ্রাম বা চার্ট বেস এমসিকিউ, মানে সমস্ত ধরনের এমসিকিউ কিন্তু এখানে তুলে ধরা আছে। যদিও সব বিষয়েরই পুরোপুরিভাবে সমস্ত রকমের প্রশ্ন করা যায় না সমস্ত টপিক থেকে, তবু এই বইগুলো নিয়ে কিন্তু চেষ্টা করেছে। বইগুলো ভালো করে ডিটেলস দেখলে বুঝতে পারবো যে বইয়ের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি আছে কি না। তবে বলবো যে এই বইটা অন্যতম ভালো বই হয়েছে। তোমাদেরকে আমি বলি কেন। দেখো, অ্যাস্ট্রোলজার ডে প্রথমত কত মার্ক আছে সেটা বলে দিয়েছে, লেখক পরিচিতি সম্পর্কে একটা ডিটেলস আলোচনা দিয়েছে, সোর্স দিয়েছে, সামারি ছোট্ট করে গল্পটা আলোচনা করে দিয়েছে, সেন্ট্রাল আইডিয়া দিয়েছে, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল দিয়েছে, সেই সঙ্গে দেখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, সেখানে প্লট আলোচনা করেছে, থিমস, কোন স্টাইলের এটা লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে এর মুড কী আছে, সিম্বলিজম, অ্যালিগরি, আয়রনি কী কী ব্যবহার করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা আছে। সেই সঙ্গে এই বইটার আরও একটা ভালো দিক আমার যেটা মনে হয়েছে সেটা হলো এখানে একটা কনসেপ্ট ম্যাপ করে দেওয়া আছে। এই কনসেপ্ট ম্যাপটা পড়লে এই গল্পটা সম্পর্কে তোমরা একটা সম্যক আইডিয়া পেয়ে যাবে এবং গল্পটার থিম সম্পর্কেও দেখো পুরোটা এখানে পরপর দেওয়া আছে। আই থিঙ্ক গল্পটা কিন্তু খুব দুর্দান্তভাবেই কিন্তু বইটাতে কিন্তু উপস্থাপন করা আছে। এবার এখানে কি আছে, প্রতিটা দেখো ইউনিট প্যারা করে দেওয়া আছে। প্যারা 1 থেকে প্যারা 2 পর্যন্ত ইংলিশ উচ্চারণ, তার বঙ্গানুবাদ, তারপরে প্রতিটা ওয়ার্ড যেগুলো আনকমন ওয়ার্ড, সেই আনকমন ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং সঙ্গে ইংলিশ মিনিং দেওয়া আছে। সেই সঙ্গে কী দেওয়া আছে, সেই সঙ্গে ওদের অ্যান্টোনেশন দেওয়া আছে। যে সমস্ত শব্দগুলো নতুন সেই সমস্ত শব্দগুলো নিয়ে একটা অ্যান্টোনেশন এখানে কিন্তু দেওয়া আছে। এবং বলি যে এখানে মোটামুটি করে ভালোই প্রশ্ন কিন্তু আছে, চেক পয়েন্টস আছে এবং খুব ভালো ভালো প্রশ্ন আছে। দেখো, প্যারা 1 থেকে 3 পর্যন্ত প্রশ্ন দিয়েছে, 3 থেকে 5 পর্যন্ত প্রশ্ন দিয়েছে, 6 থেকে 22, এই প্রত্যেকটা প্যারা অনুযায়ী আলাদা আলাদা করে দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এই পর্যন্ত ধরো তোমার অ্যাকচুয়াল প্রশ্ন। তারপরে বোর্ডের যে ফরম্যাট, বোর্ড যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী এখানে কিন্তু প্রশ্ন আছে, তাও বিভিন্ন প্যারা ভাগ করে করে দেওয়া আছে এখানে, ঠিক আছে। তারপর দেখো কনসেপচুয়াল এমসিকিউ, ট্রু ফলস, রিলেশনস স্টেটমেন্ট, অ্যাসারশন রিজন, রিঅ্যারেঞ্জমেন্ট, মোটামুটি করে কিন্তু সব টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। ডায়াগ্রাম বেশ প্রশ্ন দেওয়া আছে। এবার যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টার পরে একটা চ্যাপ্টার টেস্ট দিয়েছে, যেটার মাধ্যমে তোমরা যাচাই করে নিতে পারবে যে এই চ্যাপ্টারটা পড়ে তোমরা কতটা শিখতে পেরেছো। এবং দেখো 15 মার্কের একটা মক টেস্ট কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। এবার প্রত্যেকটা গল্পের ক্ষেত্রেও ঠিক যেমনটা করা হয়েছে, কবিতার ক্ষেত্রেও ঠিক তেমনভাবেই কিন্তু সাজানো হয়েছে। আমরা তোমাদেরকে ব্যাঙ্গেল ছেলের কবিতাটা দেখাই। দেখো, একই রকম পোয়েট সম্পর্কে দিয়েছে, এখানে একটা কনসেপচুয়াল ম্যাপ দিয়েছে। দেখো, পোয়েম স্কেচ পোয়েম সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে, পোয়েমের থিমস দেওয়া আছে, লিটারেরি ডিভাইস কী কী এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ কী কী ফিগার অফ স্পিচ এখানে আছে, কি সোর্সটা কি, ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। শর্টের মধ্যে সম্পূর্ণটাই আলোচনা করা আছে, ঠিক আছে। এটা তো তোমার কবি পরিচিতির মধ্যে পড়ছে। সোর্স, তারপরে দেখো সেন্ট্রাল আইডিয়া পয়েন্ট করে দেওয়া আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। আমি বলবো ভালোই করেছে। দেখো, 1 থেকে 4 স্ট্যাঞ্জা পর্যন্ত বঙ্গানুবাদ, ওই অজানা ওয়ার্ড, তার ইংলিশ মিনিং, সে সঙ্গে বেঙ্গলি মিনিং এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। সুতরাং আমি বলবো যে এই বইটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই বইটাও কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটা ভালো বই কিন্তু করা হয়েছে। আমি বলবো তোমরা এই বইটা নিতে পারো, বইটা খুব ভালো। আমার ব্যক্তিগতভাবে বইটা কিন্তু ভালো লেগেছে, তোমরা কিন্তু বইটা নিতে পারো। দেখো, বইয়ের পৃষ্ঠাগুলো মোটামুটি ভালোই আছে, ডায়াগ্রাম বেশ প্রশ্ন আছে, চ্যাপ্টার টেস্ট আছে,
খুব ভালো। একই অ্যাপ্রোচে কিন্তু নাটকগুলো একই অ্যাপ্রোচে করেছে। সে সঙ্গে তুমি যদি চলে যাও, আমি একটু গ্রামার অংশগুলো নিয়ে চলে যাব। দেখো গ্রামার অংশগুলো নিয়ে প্রথমে কিন্তু চ্যাপ্টার আছে, মানে ডিটেলসে দেওয়া আছে, তারপরে সেখান থেকে মোটামুটি এমসিকিউ দেওয়া আছে। আবার দেখো ভয়েস চেঞ্জ নিয়ম দেওয়া আছে, কনসেপ্ট ম্যাপ দেওয়া আছে, এখানে এতক্ষণ নিয়ম চলছে। এরপর দেখো অ্যাস্ট্রোলজার ডে থেকে ভয়েস, সামি অ্যান্ড হিজ মাদার ওরশিপ থেকে ভয়েস, অমরনাথ, আপনোস মিস্টার ব্রিজ, ব্যাঙ্গেল শেলার এবং সেকেন্ড কামিং থেকে ভয়েস চেঞ্জ। প্রত্যেকটা থেকে কিন্তু ভয়েস চেঞ্জ দেওয়া আছে, টোটাল 80টা মতো। তারপর একটা চ্যাপ্টার টেস্ট আছে, এরকম করে প্রত্যেকটা অংশ থেকে আছে। হ্যাঁ, তবে এখানে জয়নিংয়ের অংশটা আমি দেখতে পেলাম না, জয়নিংটা এই বইটাতে নেই। তবে মোটামুটি কিন্তু বইটা কিন্তু ভালো, তোমরা যারা নিতে চাইছো তারা কিন্তু নিতে পারো। দেখো এখানে কিন্তু আনসিন প্যাসেজটাও আছে, তোমরা চাইলে নিতে পারো। এবং সর্বোপরি এই বইয়ের শেষে দেওয়া আছে 5টা মতো সেট পরীক্ষা দেওয়ার জন্য আলাদা করে, কিন্তু ফুল মক টেস্টের জন্য 40 মার্কের 5টা মতো সেট কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। সেই সঙ্গে বইয়ের শেষে দেওয়া হয়েছে ওয়েমার শিট। এই ওয়েমার শিটটাও তোমাদের কী হবে, এই ওয়েমার শিটটা থেকেও তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে যেভাবে ওয়েমারটা নিতে হয়। তারও উত্তর কিন্তু প্রত্যেকটার উত্তর কিন্তু করে দেওয়া আছে। তো বইটা দেখো, বইটা এইরকম, বইটার কিন্তু ফ্রন্ট পেজটা করা হয়েছে। এবং দেখো বইটার দাম মোটামুটি 295 টাকা, তোমরা ছাড় পেয়ে যাবে, মোটামুটি তোমার 30% মোটো লেস পেয়ে যাবে, অর্থাৎ তুমি ধরে নাও বইটা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের বইটা। আমি বলবো বইটা অবশ্যই ভালো করেছে, তোমরা নিজেরা আমার কথা শুনে নয়, নিজেরা বইটা উল্টাবে, দেখবে, পছন্দ যদি হয় তবেই কিনবে। দেখো সমস্ত টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া আছে, বোর্ডের ইনস্ট্রাকশান মেনে 16/4/2024 ইনস্ট্রাকশান মেনে আছে। তবে আমি বলেছি মানেই নিতে হবে এমনটা কিন্তু নয়, তুমি নিজে উল্টে দেখো, তোমার পছন্দ হলে তুমি তবেই নেবে। এখানে কিন্তু 2500টা মতো এমসিকিউ এই বইটাতে প্রায় আছে, 2500 প্লাস। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।